10ই আগস্ট থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এ দলের সিরিজ। এই সিরিজে থাকছে 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি একদিনের ম্যাচ। ইতিমধ্যে এই দুই ফরম্যাটে ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং দুই সিরিজের জন্য অধিনায়ক হিসেবে এসেছে আলাদা দুইটি নাম। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের এই দলের নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়, অপরদিকে 4 দিনের ম্যাচের অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। 4 দিনের টেস্টের জন্য আলাদা আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আর এই দুই টেস্টের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের উইকেট কিপার এনামুল হক বিজয়কে। বিজয় এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছে 5টি টেস্ট ম্যাচ। 5 ম্যাচে 10 ইনিংসে তার রান মাত্র 100, যেখানে ইনিংস মাত্র 10। তবে বিজয় টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেটে বিজয়ের প্রায় গড় 45-এর কাছাকাছি। 117 ম্যাচে খেলেছে 203টি ইনিংস, করেছেন 8174 রান, আছেন 23টি শতক, খেলেছেন সর্বোচ্চ 216 রানের ইনিংস। অপরদিকে সাদা বলের 3 ম্যাচের ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। 2023 সালের ম্যাচে অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে অর্জন করছে ভক্তদের আস্থা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত এই ব্যাটসম্যান খেলেছে 30টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ এবং 29টি টি-20 ম্যাচ। ওয়ানডেতে 36-এর বেশি গড়ে করেছেন 850 রান। জাতীয় দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ ধারাবাহিক এই টপ অর্ডার ব্যাটসম্যান। 2024 সালে বিপিএলে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, প্রায় 150 স্ট্রাইক রেটে এবং 38 গড়ে করেছে 462 রান। তরুণ এই দুই ক্রিকেটারের হাতেই থাকবে পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজের দায়িত্ব। ধন্যবাদ।